ঢ্যাঁড়স খুব উপকারী একটি সবজি। নানাভাবে ঢ্যাঁড়স রান্না করে খাই। আজ আমি ঢ্যাঁড়সের একটি প্রিপারেশন দেখাবো, তবে তা একটু ভিন্ন রকমের। ভারতে এই ধরনের ঢ্যাঁড়স রান্না বিভিন্ন ধাবা বা রেস্তোরাঁয় খেতে পাওয়া যায়। চলুন দেখে নেই এর রান্নার প্রক্রিয়া। শুরুতেই আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। তেল পুরোপুরি গরম হয়ে গেলে এই গরম ডুবো তেলে ঢ্যাঁড়স ভেজে নিব। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এখানে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এগুলো আমি আগেই ধুয়ে তারপরে শুকিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি এই সাইজই রাখবো। ঢ্যাঁড়স ছোট হলে আর টুকরো করতাম না। এবার এগুলো ডুবো তেলে ভেজে নিব। খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়স যেন শুকনো থাকে। ঢ্যাঁড়সগুলো ফুলে ফুলে উঠেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি ভেজে ঢ্যাঁড়সের রং নষ্ট করা যাবে না। এবার আরেকটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। ঢ্যাঁড়স ভেজেছি সেখান থেকে এই তেল দিয়ে দিলাম। এবার এই তেলে দিলাম 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 2টো শুকনো মরিচ। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। ধনিয়া জিরা ভাজার গন্ধ বের হতে শুরু হয়েছে। এবার এতে দিয়ে দিলাম 2টি কাঁচা টমেটো এবং 3টি গোটা গোটা করে কাটা পেঁয়াজ। অল্প আঁচে এগুলো ঢেকে দিলাম, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে উল্টে পাল্টে দিতে হবে। পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু রসুন কোয়া এবং কাঁচা মরিচ। মরিচগুলোর মাথা ভেঙে দিয়েছি। এবার সবগুলো ভেজে নিব। পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। একটি মিক্সিং জারে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ টমেটোগুলো। সাথে দিলাম কয়েক টুকরো কাজু ও কাঠবাদাম এবং স্বাদমতো লবণ। আর দিলাম 2 চা চামচ টক দই। এবার এগুলো ব্লেন্ড করে স্মুথ পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় ফ্রাইং প্যানটি দিয়ে দিলাম। যেহেতু এটাতে মাত্রই পেঁয়াজ টমেটো ভেজেছি, তাই আর ধুয়ে দিলাম না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার এতে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর বেশি ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ টমেটোর পেস্ট। এবার এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। ধাবাগুলোতে সাধারণত গুঁড়ো মরিচ ব্যবহার করে, তবে আমি এতে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না। আমি যেহেতু শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই দিয়েছি, তাই আর গুঁড়ো মরিচ ব্যবহার করে ঝাল বাড়াতে চাইনি। তবে আপনারা চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এর থেকে তেলও উঠে এসেছে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। আমি ভাজা পেঁয়াজ আর টমেটো থেকে কিছু পেঁয়াজ তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি বাড়তি কোনো পানি না দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে একটু সময় নিয়ে ঢ্যাঁড়সগুলো এই পেস্টের সাথে কষিয়ে কষিয়ে রান্না করব। লবণ কিছুটা কম হয়েছে, তাই দিয়ে দিলাম আর একটু লবণ।
দিয়ে দিলাম সামান্য চিনিও। টক দইয়ের রান্নায় সামান্য চিনি দিয়ে ব্যালেন্স করা হয়, আর এতে এর স্বাদও বেড়ে যায়। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। ঢ্যাঁড়স ভাজি থেকে তেল উঠে এসেছে, এখন এটা তুলে নিচ্ছি চুলা থেকে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঢ্যাঁড়স ভাজি। একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি, তাই এর স্বাদও ভিন্ন। ইন্ডিয়ান ধাবার দারুণ স্বাদের এই ভাজির স্বাদ পেতে চাইলে আপনিও তৈরি করে ফেলুন এভাবে।